2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স, 8 জিবি র্যাম, DDR4, 256 জিবি SSD, 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, টাইপ সি পোর্ট সহ সব ধরনের আপডেট ফিচার রয়েছে। আর 4 জিবি ডেডিকেটেড সহ রয়েছে আমাদের কাছে জেটবুক ওয়ার্কস্টেশন সিরিজ। 8 থেকে 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে। এটা নতুনদের জন্য অনেক ভালো, যাতে লং টাইম ইউজ করা যায় লো প্রাইসে। 16 জিবি র্যাম, DDR4, 500 জিবি SSD কার্ড, Core i7 এর 12 জেনারেশনের অল্ট্রা লাইট প্রসেসর রয়েছে। সারফেসের প্রত্যেকটা ল্যাপটপে হচ্ছে 2K টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে। তো এই ল্যাপটপ গুলোই হচ্ছে 6 মাসের মাদারবোর্ড ওয়ারেন্টিতে গালিফ ল্যাপটপ পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো যারা ল্যাপটপ কিনবেন, একেবারে প্রথমবারের মতো কিনবেন, অথবা অনেকেই আছেন ইতিমধ্যে ব্যবহার করেছেন, আরো ল্যাপটপ প্রয়োজন কিনবেন, তো সবাই আমার আমন্ত্রণ থাকবে, ল্যাপটপ কেনার আগে আপনি একবার হলেও গালিফ ল্যাপটপটা ভিজিট করেন। তাহলে আশা করি একটু ডিফারেন্স বা কোয়ালিটির দিক থেকে এবং গ্যারান্টি ওয়ারেন্টির দিক থেকে আপনি সন্তুষ্ট হবেন এবং বেস্ট প্রাইসে কষ্টের টাকায় ভালো একটি ল্যাপটপ পারচেস করতে পারবেন। তো প্রথমে 3টি ইনফরমেশন দিয়ে দিব, জরুরি 3টা ইনফরমেশন যেটা আপনাদের দরকার। এক নম্বরে হচ্ছে আমরা কি প্রোডাক্ট সেল করি, এগুলো কিরকম প্রোডাক্ট। নাম্বার 2 হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টিটা কেমন দিচ্ছি, রিপ্লেসমেন্ট বা ওয়ারেন্টি আছে কিনা। আর 3 নম্বরে হচ্ছে থাকবে আমাদের অ্যাড্রেসটা। একেবারে শুরুতেই যেটা বলতে হচ্ছে, এগুলো হচ্ছে ধরেন ইউরোপে প্রজেক্ট ইউজ ল্যাপটপ, 2-4 মাস ইউজ করা কোনো একটা শর্ট টাইম প্রজেক্টে ইউজ হয়ে ল্যাপটপগুলো একেবারে ফ্রেশ কন্ডিশনে চলে আসে। তবে এর মধ্যে অনেক এ গ্রেড, বি গ্রেড বিভিন্ন কন্ডিশনের ল্যাপটপই আসে এবং সেটার দাম কিন্তু ওই কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। আমি যদি একটু প্রাইমারি ভাবে আপনাকে একটু থিওরাইজ করি, ধরেন এইগুলো হচ্ছে প্রজেক্ট ইউজ ল্যাপটপ, বাট এই ল্যাপটপগুলো সিরিয়াল নাম্বার দিয়ে ট্র্যাক করে ব্যাটারি সাইকেল, কোন কান্ট্রিতে ইউজ হয়েছে, কতদিন ইউজ হয়েছে, বা আদৌ রিপেয়ার করা হয়েছে কিনা, সব ধরনের ইনফরমেশন কিন্তু গুগলে আপনারা পেয়ে যাবেন ল্যাপটপগুলো যখন সিরিয়াল নাম্বার দিয়ে সার্চ করবেন। পাশাপাশি যদি প্রাইজের আইডিয়া দেই, ধরেন এই ল্যাপটপটার মার্কেট প্রাইস কিন্তু ওভার 2 লাখ অথবা প্রায় 2 লাখ টাকার মতো। এটা হচ্ছে জি9 এর 16 ইঞ্চি ডিসপ্লে একটা ল্যাপটপ আমার হাতে রয়েছে, ডেডিকেটেড গ্রাফিক্স সহ। এই ল্যাপটপটাই হচ্ছে আপনি আমাদের মার্কেটে বিভিন্ন প্রাইজের ল্যাপটপগুলো 30,000 থেকে শুরু করে 60-70 হাজার টাকার মধ্যে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা প্রাইজের ল্যাপটপগুলো পেয়ে যাবেন। তো এখানে দামটা কিন্তু সব জায়গায় এক হয় না। এক না হওয়ার বেশ কিছু কারণ থাকতে পারে। এক নাম্বার হচ্ছে ফিজিক্যাল যে কন্ডিশন, এটা তো সবাই বুঝে, মানে এটা আপনি হাতে নিলে বুঝতে পারবেন জিনিসটা কিরকম। নাম্বার 2 যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে অথেন্টিক সব ডিভাইস আছে কিনা, যেমন ডিসপ্লেটা অরিজিনাল আছে কিনা। এরপর হচ্ছে এসএসডি, আমরা সবাই নরমালি জানি যে 256, 500, 1 টিবি। আবার র‍্যামের ক্ষেত্রে 8 জিবি, 16 জিবি, 32 জিবি। বাট এখানেও কিন্তু অনেক ভিন্নতা কাজ করে। যেমন এই ল্যাপটপটা জি9 গুলো শুরু হয়েছে DDR5 র‍্যাম থেকে। জি9 মানে হচ্ছে DDR5 র‍্যাম। কিন্তু সব DDR5 র‍্যাম কি এক? অবশ্যই না। কারণ DDR5 এর মধ্যেও তো মেগাহার্টজ এ ভিন্নতা আছে। কোথাও ৪৮০০ মেগাহার্টজ ইউজ করা হয়েছে, কোথাও ৫২০০, কোথাও ৬৪০০। তো সব মেগাহার্টজ কিন্তু সমান স্পিড দিতে সক্ষম না। আর প্রাইস এর ক্ষেত্রে পারচেজ থেকে শুরু করে সেলিং প্রাইস কিন্তু এক হয় না। তো এই হচ্ছে মোটামুটি ল্যাপটপ সম্পর্কে একটা আইডিয়া, নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলে দিলাম। এরপর হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি। আমাদের যে রিপ্লেসমেন্ট, ১৫ দিনের রিপ্লেসমেন্ট। ল্যাপটপটার যেকোনো সমস্যা হলে আপনি যেমন ডিভাইসটা চেঞ্জ পাবেন, একই সাথে গ্যালাক্সি ল্যাপটপ আরেকটা দুর্দান্ত ফ্যাসিলিটিস রেখেছে ক্রেতাদের জন্য, যাতে তারা প্রতারিত না হয়। অনেক সময় আছে না, একটা জিনিস আমি আপনার কাছে সেল করছি, মানে আমি দায়সারা হয়ে গেছি। জিনিসটা অচল ছিল, আপনার কাছে চালায়া দিছি। ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদের কাছ থেকে ল্যাপটপ কিনে ১৫ দিনের মধ্যে আপনি চাইলে আবার এটা চেঞ্জ করতে পারবেন। মানে চেঞ্জ করে আরো আপডেট মডেল নিতে পারবেন। যে আমি জি7 নিয়ে গেছি, কাজ হচ্ছে না, আমি এখন জি9 নিবো। এই সুযোগ আমরা রেখেছি ১৫ দিনের মধ্যে। পাশাপাশি যেটা একেবারে ডিফারেন্ট রেখেছি আমরা, সেটা হচ্ছে ল্যাপটপের মাদারবোর্ডে থাকবে ৬ মাসের মাদারবোর্ড ওয়ারেন্টি। মানে একটা ল্যাপটপের মনিটর, র‍্যাম, এরপর হচ্ছে এসএসডি, ল্যান্ড কার্ড, এই ৪ টা জিনিস যদি আপনি বাদ দেন, ব্যাটারিটা বাদ দিয়ে দেন, সেক্ষেত্রে বাকি সব পার্টস গুলো কিন্তু মাদারবোর্ডের মধ্যেই থাকে ল্যাপটপের। কারণ ল্যাপটপের প্রসেসর কিন্তু আলাদাভাবে খোলা যায় না। তো এই ল্যাপটপ গুলোই হচ্ছে ৬ মাসের মাদারবোর্ড ওয়ারেন্টিতে গালিফ ল্যাপটপ পেয়ে যাবেন। তো প্রথমে চলুন আগে আজকের ভিডিওতে কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবশেষে অ্যাড্রেসটি বলে দিই। মোটামুটি এইচপি, ডেল, লেনোভো সব ধরনের ল্যাপটপই আমাদের কাছে রয়েছে। বড় স্ক্রিন যাদের চাচ্ছেন, গ্রাফিক্স এর কাজ করবেন, তাদের জন্য কিন্তু রয়েছে জি9 এর আপডেট কালেকশন। পাশাপাশি 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স, 32 জিবি 1 টিবি দিয়ে রয়েছে ল্যাপটপ। প্রথমে একটু লো প্রাইস থেকে দেখব। এই ল্যাপটপটা হচ্ছে 20,000 টাকা বাজেটে ডেলের 3190। এটা 2টা ভেরিয়েন্ট আছে। মানে এটা হচ্ছে টাচ স্ক্রিন ভাঁজ করে ইউজ করতে পারবেন। টাচ স্ক্রিন ল্যাপটপটা 360 ডিগ্রিতে ভাঁজ করা যায়। এটার গুড নিউজ হচ্ছে এটাতে ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো। 8 থেকে 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে। এটা নতুনদের জন্য অনেক ভালো, যাতে লং টাইম ইউজ করা যায় লো প্রাইসে। এই ল্যাপটপটি 2টা ভেরিয়েন্ট হয়। DDR3 ভেরিয়েন্টটা হচ্ছে আপনার 17,000 টাকায় পেয়ে যাবেন। আর যদি DDR4 পারচেজ করেন, যেটাতে হচ্ছে উইন্ডোজ 11 সাপোর্ট করে এবং বেশি একটা হিটও হয় না, খুবই সুন্দরভাবে চলে সেইটা। এবং DDR4 টা কিন্তু NVMe SSD ইউজ করা হয়েছে সরাসরি। 3190 NVMe SSD DDR4 ভেরিয়েন্টে পেয়ে যাবেন 20,000। এরপরে আরেকটি মডেল রয়েছে একটু বড়, মানে ডিসপ্লে সাইজটা একটু বড় থাকবে। এটা হচ্ছে 3310। তবে এখানে
আপনি টাইপ সি পোর্টটা এক্সট্রা ফিচার হিসেবে পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপ ৪ থেকে ৫ ঘন্টা দিয়ে এই ল্যাপটপটি ২০,০০০ ফিগারে 4 জিবি ১২৮ জিবি দিয়ে পেয়ে যাবেন। এরপরে ধরেন ডেডিকেটেড গ্রাফিক্স সহ একটা ল্যাপটপ দেখি। এই ল্যাপটপটা আপনারা অ্যারাউন্ড মানে ৩০,০০০ টাকার নিচে বেস্ট একটা কালেকশন। এটাতে হচ্ছে 2 জিবি ডেডিকেটেড কার্ড রয়েছে। যার কারণে যারা লো প্রাইজে ৫০-৬০,০০০ টাকা বাজেট করতে পারবেন না। বাট আপনি লো প্রাইজে ভিডিও এডিট বা গ্রাফিক্স এর কাজ করে একটু ফ্লুয়েন্টলি করতে চান, আপনার জন্য এটা বেস্ট একটা মডেল। এখানে আপনি Ryzen 5 এর একটা বেস্ট প্রসেসর পেয়ে যাচ্ছেন। 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স, 8 জিবি RAM DDR4, 256 জিবি SSD, ৪ থেকে ৫ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, টাইপ সি পোর্ট সহ সব ধরনের আপডেট ফিচার রয়েছে। Lenovo ThinkPad সিরিজের T495 পেয়ে যাবেন আমাদের কাছে। অরিজিনাল অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লেটা থাকবে এবং এটা টাচ স্ক্রিনের জন্য আপনাকে ৳১,০০০ বেশি গুনতে হবে। এরপরে যদি আমরা 30 আপ করে যাই, 30 আপ করে গেলে সর্বপ্রথম যে ল্যাপটপটা আপনাকে অনেক বেশি মুগ্ধ করবে সেটা হচ্ছে লো প্রাইসে থাকবে এই ল্যাপটপটা 7410। 7410 ন্যানো বেজেল ডিসপ্লে থাকবে। ডিসপ্লে কোয়ালিটিটা একটু যদি আমরা ফলো করি, খুবই সুন্দর। পিক্সেলগুলো একেবারে শার্প। ল্যাপটপটা খুবই সুন্দর। 8 জেনারেশন i5, 8 জিবি 256 জিবি ভেরিয়েন্ট। পাশাপাশি আপনি সিম সাপোর্টেড সেম বডি স্ট্রাকচারের মধ্যে মানে সিম কার্ড এখান দিয়ে ইনসার্ট করলে সিম কার্ডে আপনি ডাটা ইউজ করতে পারবেন। 7390 টা আমাদের কাছে পেয়ে যাবেন। সেখানে সিম সাপোর্ট করবে। 8 জিবি 256 জিবি Core i5 এর 8 জেনারেশন দিয়ে দুইটি ল্যাপটপই কিন্তু অ্যারাউন্ড 30 এর মধ্যে পেয়ে যাবেন। এরপরে যখন আপনি 35-36 ক্রস করবেন তখন কোন ল্যাপটপটা দেখবেন সেটা হচ্ছে HP-র এই মেটাল বডিগুলো ডায়মন্ড কাট বডি স্ট্রাকচার রয়েছে, হ্যাঁ? খুবই সুন্দর প্রিমিয়াম লুকিং রয়েছে ল্যাপটপটার। বাম সাইড দিয়ে কিন্তু পেয়ে যাবেন USB ডাবল অপশন। পাশাপাশি ডান পাশে রয়েছে সি টাইপের ২ টা অপশন যেখানে আপনি আউটপুট, ইনপুট এবং দুটাতেই টাইপ সি পেন ড্রাইভ ইউজ করতে পারবেন। ইভেন এখানে আপনি চার্জিং সাপোর্টটাও নিতে পারবেন। যদিও চার্জের জন্য কিন্তু আলাদা একটা পোর্ট রয়েছে। তো HP-র একটা ল্যাপটপ হাতে নিয়ে G7, G8 সিরিজের সব ল্যাপটপ নিয়ে কথা বলা যায়। কারণ বডি স্ট্রাকচার একই। পুরাটা হচ্ছে মেটাল বডির ল্যাপটপ এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশনে রয়েছে। এই ল্যাপটপগুলো আপডেট প্রত্যেকটা জেনারেশনেই কিন্তু আপনি ৬ মাসের মাদারবোর্ড ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন। আমরা কিন্তু ১৫ দিন রিপ্লেসমেন্টে আবার G7 নিছেন, কাজ হচ্ছে না, আপনি G8 নিতে পারবেন। এরকম একটা ফিচার রয়েছে। পাশাপাশি ৬ মাসের বোর্ড ওয়ারেন্টিও রয়েছে। তো আমার হাতের G8 টা রয়েছে, এটা হচ্ছে 840 G7। 840 G7 এ i7, i5, ৮ জিবি, ১৬ জিবি, ২৫৬ জিবি, ৫০০ জিবি। ৪ টা ভেরিয়েন্ট রয়েছে। আপনার যেটার প্রয়োজন আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন। ওভারঅল প্রত্যেকটাই আপনি এখানে ৩৫ থেকে ৪৫,০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। চলুন এখন DDR5 এর কয়েকটা ভেরিয়েন্ট দেখব। যাদের বাজেটটা বেশি আছে, ৫০-৬০,০০০ টাকার উপরে আছে, আপনাদের জন্য ডেডিকেটেড গ্রাফিক্স সহ DDR5 এর RAM দিয়ে ল্যাপটপ এই মুহূর্তে আমি দেখাবো। আমার হাতে রয়েছে T14S সিরিজটা, স্লিম সিরিজটা। এখানে Ryzen 7 এর 6000 সিরিজের প্রসেসরটা রয়েছে যেখানে 8 কোর 16 এমবি 16 থ্রেডের প্রসেসরটা পেয়ে যাবেন। বুঝতেই পারছেন এখানে কিন্তু কাজের যখন আপনি মাল্টিটাস্কিং করবেন, কাজগুলো কিন্তু খুবই সুন্দরভাবে স্প্রেড হয়ে যাবে এবং খুব ভালো একটা ব্যাকআপ পেয়ে যাবেন। ইভেন র‍্যামটা কিন্তু খুব চোখে পড়ার মতো। এখানে 6400 সিরিজ মানে ৪৮০০ মেগাহার্টজ থেকে DDR5 শুরু, বাট এখানে 6400 মেগাহার্টজ এর একটা র‍্যাম রয়েছে। ৫০০ জিবি এসএসডির পাশাপাশি জিপিইউ তে থাকবে এখানে 4 জিবি 1 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ থাকবে। আর 4 জিবি ডেডিকেটেড সহ রয়েছে আমাদের কাছে জেটবুক ওয়ার্কস্টেশন সিরিজ। তার আগে G9 টা একটু দেখে নিব। আপনি যদি 845 G9 টা পারচেজ করেন, G9 এও হচ্ছে আপনি DDR5 এর র‍্যাম পেয়ে যাবেন। পাশাপাশি Ryzen 7 এর সেম প্রসেসরটা এখানে থাকবে। তবে এখানে র‍্যামের ক্ষেত্রে আপনি ৪৮০০ মেগাহার্টজ এর ১৬ জিবি একটা র‍্যাম পেয়ে যাবেন। ৫০০ জিবি ১৬ জিবি র‍্যাম DDR4 দিয়ে Ryzen 7 এর 845 G9 টি আপনি পারচেজ করতে পারেন। আর DDR5 ভেরিয়েন্টের মধ্যে আপনি যদি চান আমাদের কাছ থেকে Ryzen 7 এর আপনার কনফিগটাও ভালো প্রয়োজন, আবার ডিসপ্লেটা বড় দরকার। ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স এর কাজ করার জন্য ভালো সুন্দর একটা অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে, ইভেন ডিসপ্লেটা বড় হতে হবে যাদের, তারা কিন্তু আর কিছু টাকা বাড়িয়ে বড় ডিসপ্লেটাও কালেক্ট করতে পারবেন। এটা হচ্ছে G9 এর DDR5 এর ১৬ জিবি RAM, ৫০০ জিবি এসএসডি কার্ড রয়েছে। Ryzen 7 এর 6000 সিরিজের স্ট্রং একটা প্রসেসর রয়েছে। ডিসপ্লেটা হচ্ছে ১৬ ইঞ্চি বড় ডিসপ্লে মেটাল বডি ল্যাপটপ। এরপরে একেবারে হাই কনফিগ একটা ল্যাপটপ দেখব। Core i7 এর 11 জেনারেশন, ৩২ জিবি RAM, ১০০০ জিবি এসএসডি। ৩২ জিবি ১০০০ জিবি এসএসডি এবং এটা কিন্তু জেটবুক সিরিজ। এসপির মধ্যে সবচেয়ে দামি ল্যাপটপ হচ্ছে জেটবুক। এর নিচে এলিট বুক এবং এরপরে হচ্ছে প্রোবুকের সিরিয়ালটা থাকে নরমালি। এভাবেই এসপি ডিজাইন করেছে প্রাইজের যে ডিজাইনটা। তো জেটবুক গুলো মূলত হেভি কাজের জন্য ইউজ করা হয় ল্যাপটপটা। এটার মাদারবোর্ড থেকে শুরু করে সম্পূর্ণ হার্ডওয়্যার কিন্তু ভিন্ন। এটার কালারটা চকলেট কালার, বাট এই ল্যাপটপটাও কিন্তু এলিট বুকের মতো পুরোটাই মেটাল বডি করা হয়েছে। আর জেটবুকের এখানে জেট সিরিজটা লেখা থাকবে সরাসরি লোগোতে। তো জেটবুকের এই কনফিগটা আমি যদি দেখাই, Core i7 11 জেনারেশনের পাশাপাশি আপনি জিপিইউতে এখানে 4 জিবি NVIDIA ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন। পাশাপাশি ৩২ জিবি এবং ১০০০ জিবি এবং এটার আরেকটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে, সেটা হচ্ছে ১৬ জিবি ৫০০ জিবি। এই ল্যাপটপগুলো কিন্তু অবশ্যই 60 এর উপরে বাজেট করতে হবে আপনাকে। ডেলের মধ্যে 10 কোরের প্রসেসর দিয়ে একটা সুন্দর ল্যাপটপ দেখাবো। ডিসপ্লেটা একেবারে অ্যামোলেড ডিসপ্লের মতো মনে হবে। 5330, এখানে হচ্ছে 12 জেনারেশনের Core i5 এর 10 কোরের প্রসেসরটা রয়েছে। সরাসরি 10 টা কোর রয়েছে।
এই ল্যাপটপের 16 জিবি 256 জিবি দিয়ে আমাদের কাছে অ্যারাউন্ড 40 এর মধ্যে পেয়ে যাবেন। এটা হচ্ছে DDR5 এর র্যাম দিয়ে আরো একটি ল্যাপটপ। এখানে রয়েছে, এটা হচ্ছে স্পিড 840G9, 16 জিবি র্যাম, DDR4, 500 জিবি এসএসডি কার্ড, Core i7 এর 12 জেনারেশনের Alder Lake প্রসেসর রয়েছে। i7 হওয়াতে এখানে আপনি ক্লক স্পিডটাও ভালো পেয়ে যাবেন। এই ল্যাপটপটিতেও কিন্তু 10 কোরের প্রসেসর ইউজ করা হয়েছে। এই ল্যাপটপটির জন্য আপনাকে অবশ্যই 60 প্লাস বাজেট করতে হবে। ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক এয়ার এর দুইটাই রয়েছে আমাদের কাছে। 16 জিবি 256 জিবি ভ্যারিয়েন্টে রয়েছে। Core i7 2019, Core i5 2019, পাশাপাশি ম্যাকবুক M1 এর 2020 মডেলটা পেয়ে যাবেন। এবং ম্যাকবুকেও কিন্তু আমরা কম ব্যাটারি সাইকেল এবং 6 মাসের মাদারবোর্ড ওয়ারেন্টি দিয়ে দিব ইনশাআল্লাহ। যেহেতু ম্যাকবুকটা একটা ইউনিক সিরিজ, তারপরেও কিন্তু মাদারবোর্ড ওয়ারেন্টিটা থাকবে। পাশাপাশি সারফেস ল্যাপটপ 2, সারফেস ল্যাপটপ 3 দুইটাই রয়েছে আমাদের কাছে। সারফেস গুলো আপনি যদি 500 জিবি 16 জিবি দিয়ে পারচেজ করেন, যারা নতুন একেবারে প্রথমবারের মতো দেখছেন তাদের উদ্দেশ্যে একটু ল্যাপটপটা দেখানোর চেষ্টা করব। সারফেসের প্রত্যেকটা ল্যাপটপে হচ্ছে 2K টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে। 16 জিবি 500 জিবি 16 জিবি 500 জিবি Core i7 এর 10 জেনারেশন, যেখানে আপনি 4.7G এর ক্লক স্পিড পেয়ে যাবেন। ফুল মেটাল বডি, প্রিমিয়াম জিনিস যারা চাচ্ছিলেন তারা এই ল্যাপটপটা কিন্তু 40 প্লাস বাজেট আমাদের কাছে পেয়ে যাবেন। এবং সারফেস ল্যাপটপ 3 জন্য আপনাকে এর থেকে 3-4 হাজার টাকা বেশি প্রাইসে কিনতে হবে। তো ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, তাই আমাদের অ্যাড্রেসটি বলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করে দিব। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকাতে উত্তরাতে 12 নম্বর সেক্টর, খালপাড়ে। যারা ঢাকার মধ্যে আছেন তারা অলরেডি চিনে গেছেন, আর যারা ঢাকার বাইরে থেকে আসবেন তাদেরকে বলবো 2টি সহজ উপায় আপনি এই শপে আসতে পারবেন। নাম্বার 1 হচ্ছে যারা মেট্রো রেল হয়ে আসবেন, মেট্রো রেলের একেবারে লাস্ট স্টেশন উত্তরার যেটা, সেটা হচ্ছে উত্তরা উত্তর স্টেশন। এখানে নেমে 30 টাকা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে আপনি খালপাড় চলে আসবেন। খালপাড় আসলে ইসলামী ব্যাংকের সোনারগাঁও জনপদ শাখা, ঠিক তার রাস্তার উল্টা পাশে আকিস সিরামিক্স এর পাশে 29 নম্বর বাড়ির লিফটে 3 এ রয়েছে গালিফ ল্যাপটপ। আর যারা আব্দুল্লাহপুর অথবা হাউস বিল্ডিং হয়ে আসবেন, আপনি সরাসরি রায়দা বাসে করে আসতে পারেন, কারণ আমাদের শোরুমটা একেবারে মেইন রাস্তায় ইসলাম ব্যাংকের সাথেই রয়েছে। যদি আপনি হাউস বিল্ডিং থেকে আসেন, খালপাড়ের দিকে আসবেন, খালপাড়ের জাস্ট 100 গজ আগেই হাতের ডান পাশে পড়ে যাবে ইসলাম ব্যাংক, ঠিক তার বাম পাশে 29 নম্বর বাড়ি, আর নিচতলায় কিন্তু উত্তরা স্টোন কোম্পানির একটা টাইলসের দোকান রয়েছে। ঠিক সেম বিল্ডিং এ লিফটে 3 আসলে সপ্তাহে 7 দিন প্রত্যেকদিন খোলা আছে গালিফ ল্যাপটপ। কোনো আপডেট নেই, আপনার সুবিধা মতো একটি দিনে চলে আসতে পারবেন। আর যদি কুরিয়ার সার্ভিস আপনি পারচেজ করেন, সেক্ষেত্রে কোনো অগ্রিম টাকা দিতে হবে না। 100 টাকা আমরা অগ্রিম নিব না, লাখ টাকার ল্যাপটপ পৌঁছে যাবে আপনার বাসায়। ল্যাপটপটি হাতে পেয়ে দেখে ইউজ করে চেক করে এরপরে টাকা দিয়ে হচ্ছে রেখে দিবেন। পছন্দ না হলে ফেরত দেওয়ার সুযোগ আছে। আমার কোনো কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দিবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।